ঘড়িতে এখন 6টা বাজতে 5 বাজে। আজকে সন্ধ্যাবেলা ভাববেন না সকালবেলা, সন্ধ্যাবেলা এই যে দেখুন আপনাদের দাদার সাথে এই বাজার করে নিয়ে আসলাম। এখানে সকাল থেকে কোনো বাজার বসেনি, সে সকালে তো আপনাদেরকে বললামই যে কোনো বাজার বসেনি। নিয়ে সে আপনাদের দাদা আবার 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা বাজার ছিল, সেখানেও গিয়েছিল, সেখানেও বাজার পাইনি। নিয়ে এই সন্ধ্যেবেলায় এখানে আমার বাড়ির কাছে যে সবজি বাজারটা, ওখানেই গেলাম আপনাদের দাদা আর আমি। নিয়ে এই যে বাজার করে নিয়ে এসেছি, দেখুন অবস্থা দেখুন, ঘেমে নিয়ে স্নান করে গেছি। চলুন আজকে কি বাজার এনেছি, আজকের বাজারটা সকালে জেনে সন্ধ্যে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মূলো শাক ফ্রেশ পেলাম। আগে আপনাদের দাদা মূলো শাক খেত না, জানেন, এই বছর খানেকগুলো আমি বানাচ্ছি আর ওর জন্য আমিও খেতে পেতাম না। আমারও মূলো শাক খেতে ভীষণ ভালো লাগে। এই বছর খানেকগুলো আমার খাওয়া শিখেছে। ঘেমে নেই অবস্থায় শেষ। আমার এখানে একটা প্রচুর গরম, টেম্পারেচার 40 উপরে, জানেন। কি যে হিট দেয় না, বাবা এখানে আছে এই যে করলা, পটল আর ভেন্ডি। এসে আর গরমে ফ্যান চালাতে বাধ্য হয়েছি, মানে এত গরম করছে আর পাচ্ছি না। পয়সাটা তো একসাথে কাটা যাবে না। টমেটো, যা জিনিসপত্রের দাম, বাপরে বাপ, সবজি খাবো এবার বেশি আনবো, তাই গরমে নষ্ট হয়ে যাবে, জানেন। আর এটা আছে কুচি, এই দেখো সব জল ঢালা জিনিস, জলে একদম জল দেওয়া। বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম, আপনাদের দাদা তো কালকে অফিসের কাজে বেরিয়ে যাবে। এবার আপনাদের দাদা না থাকলে এবার আমাকে আবার সে বাজার যেতে হবে, আর আমি তো বেশি করে আনতে পারবো না, আর এখান থেকে নিয়ে আসতে হবে। আপনাদের দাদা ওইটাই টেনশন করছিল যে যদি সকালে সবজি পেলাম না তাহলে কি অবস্থাটা হবে। সে আমাকে দেখো সবজিওয়ালাকে ফোন করেছিলাম, সবজিওয়ালা বিকেলে দোকান খুলেছে, তাই এই যে নিয়ে আসতে পারলাম পেঁয়াজ আর আলু। আপাতত আলুটা আপাতত কদিন যায় দেখি, এমনি তো সপ্তাহে 1 সপ্তাহে জন্য আসে, এটা 5 কিলো আলু আছে, আমি কদিন চালাতে পারি দেখি। চলুন এই হচ্ছে সবজি বাজার। এখন সব একদম ধুয়ে ধায়ে রাখি, তারপরে সন্ধ্যের চাটা খাবো।